ভারতের থেকে আমাদের মুভির ক্যাটাগরি অনেক হাই ছিল। একটি হিন্দি ছবিও আমি কাজ করেছি, এটা বোম্বেতে, হিন্দু মাইথোলজির উপরে। হর হর মহাদেব, নায়িকা যিনি ছিলেন তিনি ছিলেন তামিল। তো ওনার ভাষা আসলে আমি খুব একটা বুঝতাম না। স্যার, ভারতের সাথে আপনার কিছু সিনেমায় কাজ করা হয়েছে, যখন আপনি কাজ করতেন সিনেমায় একদম বেশি করে, যখন আপনার কাজগুলি চলছিল নিয়মিত। সো ভারতের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আর ভারতের সিনেমা, বাংলাদেশের সিনেমা, এর মধ্যে আপনি কীরকম পার্থক্য খুঁজে পেয়েছেন? দেখেন, ভারতের ফিল্ম থেকে আমি মনে করি যে যেটা আমরা পশ্চিম বাংলা যেটা বলি যে ভারতের, সেখানে ভারতের থেকে আমাদের মুভির ক্যাটাগরি অনেক হাই ছিল। ঠিক আছে, তারপরেও আমরা ভারতে যেহেতু ছবি করেছি, ওখানে ছবি করেছি, প্লাস বাংলাদেশে যৌথ প্রযোজনা ছবি কাজ করেছি। কি কি ছবিতে কাজ করা হয়েছিল ভারতের সাথে? অনেকগুলো মুভি। তারপর একটি হিন্দি ছবিও আমি কাজ করেছি ইয়েতে, এটা বোম্বেতে, একটা হিন্দু মাইথোলজির উপরে, হর হর মহাদেব। তো ওখানে কাজ করতে যেয়ে ওখানে কিছু অভিজ্ঞতা হয়েছে, কারণ ওখানে তো সব হিন্দি ভাষায় সব যারা কো আর্টিস্টগুলো সবাই হিন্দি ভাষায় কথা বলতো বেশিরভাগ। আর যেটি মানে নায়িকা যিনি ছিলেন তিনি ছিলেন তামিল। আচ্ছা, তো ওনার ভাষা আসলে আমি খুব একটা বুঝতাম না। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনের সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। উনি তামিল ভাষায় কথা বলতেন বেশি, আর ইংলিশটা খুব কম বলতেন। তো দেখা যেত কি ওই ভাষাটা আসলে আমার মানে খুব বলতে এবং বুঝতে খুব কষ্ট হতো। অনেক সময় আমি পাশে মানে মানে ডিরেক্টরের যে অ্যাসিস্ট্যান্ট ছিল, আমি তাকে জিজ্ঞেস করতাম যে কি বলছে, তুমি আমাকে বুঝিয়ে বলো। তো এই জিনিসগুলো তখন আসলে অনেক কিছু শিক্ষণীয় জিনিস আছে যেগুলি আসলে তখন দ্যাট টাইম শিখেছি, কষ্ট করে করে নিজের আয়ত্তে এনেছি। যেমন আসলে পার্শ্ববর্তী দেশের সাথে কাজ করতে গেলে অনেক কিছু আমাদের অভিজ্ঞতা থাকে না, যেটা অভিজ্ঞতা অনেক হয়েছে।